আমরা অটোয় করে চলে এসেছি অলরেডি। আমাদের 10 to 15 মিনিটস হয়ে গেছে। এই দিক থেকে বলছে বাস আসবে, আমি এসে এক কাপ চাও খেয়েছি। আর আমরা ব্যাগপত্র নামিয়ে এখানে এখন অপেক্ষা করছি। এই যে আমাদের সব ব্যাগপত্র, বাবা মা কাকু সবাই এখানে, আমরা এখন অপেক্ষা করছি। আমাদের বাস এখানেই আধ ঘন্টা লেট। এই জন্য আমাদের আগের বাস করা হয়েছিল যে লেট হয়। আগের দিন তো দেখলে কখন পৌঁছানোর কথা আর কখন পৌঁছালাম। এখনকার যে বাসটা সেটা অলরেডি আমাদের আধ ঘন্টা লেট। আর কালকে তো একটা মানে ইয়ে হয়ে গেছে যে আমাদের যে বাসটা বুকিং ছিল আগে, সে বাসটা হট করে বিকালবেলা চেক করতে গিয়ে দেখি পুরো বাস ধরে ক্যান্সেল করে দিয়েছে। সবার তো মাথায় হাত, তারপরে কি হবে তারপরে এই বাসটার বুকিং পাওয়া গেছে, এই বাসটা বুকিং করা হয়েছে। বাট আগের দিনে যে বাসটা বুক করা হয়েছিল সেটার এখনো কোনো রিফান্ড হয়নি। এদিকে ওরা ক্যান্সেল করেছে। জানি না এখন ওই আধ ঘন্টা লেট, কখন এসে পৌঁছাবে জানি না। আর আমরা কখন, ওই হাতে টাইম আছে 7টার সময় যেহেতু ট্রেন, আমরা যদি 4টেও পৌঁছাই আমরা ইজিলি ধরতে পারবো আশা করি। দেখা যাক, ফিঙ্গার ক্রস। বড় মার নাম করে তো বেরোনো হয়েছে, আশা করা যায় সব ঠিকঠাকই হবে। দেখা যাক, সবাই আমরা দাঁড়িয়ে আছি। বাস থেকে নেমে গেছি, সব কথা ট্রেনে উঠে বলবো। কারণ বাস থেকে নেমে দুপুরবেলা তো খাওয়া দাওয়া হয়নি আমাদের। একটা মিষ্টির দোকান এসেছি ভেজ, সেখানে পুরো সবার আগে একটু নিয়েছি রসগোল্লা, তারপরে সিঙ্গারা, চা। এইটুকু খেয়ে আপাতত ট্রেন ধরতে হবে। তারপরে কি কথা বলবো, ক্যামেরা অন করার সময়ই পাচ্ছি না। যাই হোক, এখন সিঙ্গারা, চা সব খেয়ে নিই, তারপরে গিয়ে স্টেশনে গিয়ে বাকি কথা বলছি। কচুরি আর সিঙ্গারা নেওয়া হয়েছে, রসগোল্লার পরে কচুরি আর সিঙ্গারা চা। এখানে কাকিমারা বসেছে। আমরা ওখান থেকে এখন স্টেশনে চলে এসেছি। আমরা 1 নম্বরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমাদের ট্রেন যেহেতু লেট রয়েছে 1 আওয়ার, তো এখনো প্ল্যাটফর্ম দেয়নি। আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি। তাই বাবন গেছে ইনকোয়ারিতে খোঁজ নিতে যে কত নম্বরে দেবে আমাদের এই মালপত্র। বাবন দাঁড়িয়ে আছে ইনকোয়ারির ওখানে। প্ল্যাটফর্মটা দিলে আমরা এখান থেকে সবাই এই প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবো। সবাই এখানে এখন ওয়েট করছি। পুরো ফাঁকা একটা প্ল্যাটফর্ম। আমরা এখন দাঁড়িয়ে আছি পার্সেল অফিসের সামনে, ওখান থেকে আমরা উঠবো। গুড মর্নিং। কালকে আর কোনো ভিডিওই করতে পারিনি। তোমাদেরকে বললাম না যে ট্রেনে ওঠার আগে একটু প্রবলেম হয়ে গেছিলো। কারণ কোন স্টেশনে কি ট্রেন দেবে কিছুই বোঝা যাচ্ছিল না। ট্রেন লেট ছিল, তারপরে কোন প্ল্যাটফর্মে দেবে সেটা নিয়ে প্রচণ্ড প্রবলেম ছিল। আমরা উপরে দাঁড়িয়েছিলাম, সাথে ট্রেন দেওয়ার কথা ছিল, লাস্ট মোমেন্টে ট্রেন দিল 2 নম্বরে। আমরা সবাই ওপরেই দাঁড়িয়েছিলাম যে সাথে দিলে সাথে যাব, তাহলে 4, তাই বলছিল সবাই। কিন্তু তারপর লাস্টে দিল 2-তে। তারপরে তো বুঝতেই পারছো অবস্থা, এতগুলো লাগেজ নিয়ে এতগুলো মানুষ, দৌড়ে দৌড়ে কোনো রকমে 2-তে গেলাম। কাকুরা চলে গেল কাকুদের দিকে, আমরা গেলাম আমাদের দিকে। তারপর ট্রেনে উঠলাম। ট্রেন প্রায় ছাড়লো, তখন বাজে 8:30, অলমোস্ট 2 আওয়ার্স লেট। ট্রেনে ওঠার পরে সবাই এত টেনশনে ছিল যে কি বলবো, উঠে বসে জল টল খেয়ে তাড়াতাড়ি করে, সারাদিন তো কিছু খাওয়াই হয়েছিল, তোমরা তো দেখলেই, ওই একটু চা পাই খাওয়া হয়েছিল। যাই হোক, তাড়াতাড়ি করে ডিনার করে সবাই এত টায়ার্ড ছিল। 7-8 ঘন্টা জার্নি করা হয়েছে বাসে, 7-8 ঘন্টা জার্নি করে সবাই টায়ার্ড ছিল। খেয়ে দিয়েই শুয়ে পড়া হয়েছিল। মা বাবা তো ঘুমিয়ে পড়েছিল, আমরা একটু দেরিতে ঘুমিয়েছি। কিন্তু ফোন খুলে যে কথা বলবো সেই এনার্জিটুকু ছিল না। আর এখন ঘড়িতে বাজে প্রায় 7:30। এনজিপি ছাড়লাম। এনজিপি ছাড়ার কথা ছিল 5টায়, সেটা হলো 7টায়, মানে সেই 2 ঘন্টায় লেটে চলছে এখনো পর্যন্ত। আমি ঘুম থেকে উঠলাম, এর আগে 2-3 বার উঠেছি, কারণ আমি সাইড লোয়ারে আছি। সাইড লোয়ারের দিকে প্রচণ্ড ঠান্ডা,
মানে আমি লাস্টে মোজা পরে শুয়েছি, এতটা ঠান্ডা লাগছে মাথায় টুপি টুপি দিয়ে। তো এখন আপাতত এইটুকুই আপডেট। বাইরে পুরো ফগ, এখন তাও একটু কম। ভোরবেলা 4:30টার দিকে যখন দেখেছি তখন আরও বেশি ফগ ছিল, দেখাই যাচ্ছিল না কিছু, এখন তাও একটু দেখা যাচ্ছে, কিন্তু পুরো ফগই হয়ে রয়েছে। দেখতে পাচ্ছ এইরকম পরিমাণ ফগ। তারপরে তো আপডেট এইটুকুই। আবার ফ্রেশ ট্রেশ হয়ে কথা বলছি। চা ফা খেতে হবে, কালকে থেকে চাই খাওয়া হয়নি। গুড মর্নিং। হচ্ছে বাবন নিয়েছে মাছের থালি, বাকিরা ওখানে খাচ্ছে। আমি মাঝখানে একটা ব্রেক একটু বিরিয়ানি খেয়েছি, সেই বিরিয়ানি ভিডিও করা হয়নি আমার। ডাল, ফুলকপির তরকারি, মাছ আর পিকল এই দিয়েছে মা। ভাতের কোয়ান্টিটি সাফিসিয়েন্ট আছে, কিন্তু মোটা চালের ভাত। কাতার মাছ দিয়েছে, ডিম 2 পিস, মাছ 2 পিস। কেমন? গুড? যেমন হয়। ডিমটা কিন্তু পড়বে, হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও, টপাস করে পড়ে যাবে। ডিমের থালি। স্টেশনে নেমে গেছি, আমাদের ট্রেন বললাম, আমরা কলকাতা স্টেশনে নেমে গেছি। আমাদের ট্রেন একটু লেট ছিল, 3টেয় নামানোর কথা ছিল, সেখানে 5টায় নামিয়েছে। আমরা এখন এইখানে এসে দাঁড়িয়েছি ওলার জন্য। ওলা বুকিং হচ্ছে, বাবা মার একটা, আমাদের একটা, কাকু কাকিমাদের, সবাই সবার দিকে চলে যাবে। এই যে কাকু কাকিমারা এখানে সবাই দাঁড়িয়ে আছে। আর সন্ধ্যা নেমে এসছে, এখন 5টা 15-20 বাজে, 20 বাজে বোধ হয়। আমরা নেমে বাইরে এসে দাঁড়িয়েছি। আমাদের আসামের যাত্রা শেষ, এবার ওলায় উঠে যে যার বাড়ির দিকে যাওয়া। আসামের ট্যুর অনেক দিনের প্ল্যান ছিল, মানে পুরো ট্যুর তো না, একটা দিক, যাই হোক সেটা মোটামুটি আমাদের সাকসেসফুল। খুবই ভালো করে ঘুরেছি। এই যা এখন ওলার অপেক্ষা। এই যে বাবন আর বাবা আসছে ওদিক থেকে। সবাই সাবধানে বাড়িতে গিয়ে জানিও পৌঁছে। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা টাটা, সাবধানে। হ্যাঁ, তুমি পৌঁছে ফোন করো। টাটা টাটা। হ্যাঁ, ওটা ওটা তুই ধর, আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের গাড়ি এবার আসবে। আমরাও গাড়ি পেয়ে গেছি, আর আমরাও গাড়িতে উঠে গেছি। চলো, ওই যে কলকাতা স্টেশন। টাটা। তোমার কাজটা একটু নামিয়ে দাও দিদি। হ্যাঁ, নামিয়ে দিচ্ছি। অল্প একটু নামিয়ে দাও, তাহলে হাওয়াটা আসতে থাকবে। রওনা দিয়ে দিলাম, বাড়িতে গিয়ে ভিডিওটা শেষ করব। দেখে বলে দিয়েছি এটা দিকে। এখন ঘড়ির কাঁটায় 8টা। আমরা সবাই বাড়ি এসে গেছি এবং এসে ফ্রেশ হয়ে গেছি। আমাদের যে আসাম জার্নিটা শুরু হয়েছিল, আমাদের জার্নি শেষ, এবং সেটা খুব ভালো করে হয়েছে। আর আমার গল্প আজকে এইটুকুই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে পরে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসতে থেকো।